নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনিং এর জার্নি ক্যানভা দিয়ে শুরু করতে পারি। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভার মধ্যে টেক্সটকে এডিট করব। তো আমি আছি ক্যানভার হোম পেজে। এখানে হোমের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে আনটাইটেলড ডিজাইন বলে একটা অপশান এসছে, যেটা আমি এর আগের দিন ডিজাইনটা করেছিলাম। এরপরে ক্লিক করলে দেখতে পাবেন সেই ডিজাইনটাই আছে এখানে। তো এটাকে এখান থেকে ক্লোজ করছি আমি যাব ক্রিয়েটে। এখান থেকে একটা নতুন কাস্টম সাইজ নেব। এবারে রেশিওটা আমি চেঞ্জ করব 90/20/1080। ওকে, দেন এখানে টেমপ্লেটসটা যেহেতু আমি আগের দিন শর্টস ফরম্যাটে নিয়েছিলাম, তাই ওই ফরম্যাটে যে টেমপ্লেটসগুলো ছিল ওইগুলো আসছিল। আর আজকে যেহেতু আমি অন্য ফরম্যাট নিয়েছি, তাই ওই ফরম্যাট অনুযায়ী এখানে টেমপ্লেটসগুলো আসছে। যাই হোক, আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি যাব টেক্সটে, কারণ আজকের আমাদের টপিকটা হচ্ছে টেক্সট। তো টেক্সটের হচ্ছে এখানে আপনারা বিভিন্ন ফন্ট কম্বিনেশন যদি আপনাদের জানা থাকে তো সেগুলো আপনারা সার্চ করতে পারেন। দেন আছে অ্যাড এ টেক্সট বক্স। এখানে একটা টেক্সট বক্স চলে আসবে। আমি এখন এটা অফ করছি। ম্যাজিক রাইট আছে, এখান থেকে আপনারা কোনো কিছু ডেসক্রাইব করে সেই অনুযায়ী এআই দিয়ে আপনারা লেখাতে পারেন। যাই হোক, দেন আছে এখানে ব্র্যান্ড কিট, এটা প্রো আছে, আমরা ব্যবহার করতে পারি না। আমরা মেনলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা এই তিনটে হচ্ছে। এটা হচ্ছে একটু বড় সাইজের টেক্সট, হেডিংয়ের জন্য যেটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে সাব হেডিং। আর এটা হচ্ছে বডিতে যে টেক্সটগুলো আমরা লিখি তার জন্য। ওকে, তিনটে সাইজ একটু আলাদা। এটা একটু বোল্ড, এটা নর্মাল, আর এটা হচ্ছে একদম থিন একটা ফন্ট। যাই হোক, এগুলোকে ব্যবহার করা খুবই ইজি। জাস্ট এর উপরে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখানে যা খুশি টাইপ করতে পারি, তবে এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে নীল কালারের এটা পুরোটা ফিল হবে। দেন আমরা এখানে যা লিখবো সেটা এখানে টাইপ হয়ে যাবে। ওকে, আর এখানে আছে অ্যাপস আছে। যাই হোক, অ্যাপস ম্যাক্সিমামটাই প্রো আছে। এখানে কিছু ফন্ট কম্বিনেশন দেওয়া আছে। ফন্ট কম্বিনেশন মানে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা যাই টাইপ করুন না কেন ওটাই আসবে। ওকে, যেমন আমি যদি এটাকে ক্লিক করি, অ্যাড হলো। এরপর আমি যদি এখানে ওপেন লেখা আছে, আমি যদি ক্লোজ লিখি, ফন্ট সেমই আছে। আমি যদি আন্ডু করি, দেখতে পাচ্ছেন এখান থেকে বাই দ্য ওয়ে আমি এখানে Ctrl Z করছি। আপনারা এখান থেকেও আন্ডু রিডু করতে পারেন। ওকে, এখানে ক্লোজ করলাম। সেমভাবে আমরা যদি পেছনেরটার চেঞ্জ করতে চাই, তাহলে আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি। ও, এটা গ্রুপ করা আছে, আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করছি। কিভাবে করলাম, রাইট ক্লিক করে দেন এখানে আনগ্রুপ বা Ctrl G আমরা প্রেস করতে পারি। ওকে, দেন আমরা এটাকে সরিয়ে দিচ্ছি, নিচেরটাকে সিলেক্ট করছি। 24/7কে আমি 12/7। ওকে, দেন আবার সিলেক্ট করে Ctrl G। ওকে, সো এভাবে আপনারা ফন্ট কম্বিনেশনকে ব্যবহার করতে পারবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তেমনটাই এখানে পাবেন, এবং যাই টাইপ করবেন এই ডিজাইনেরই আসবে। ওকে, এরপর আবার চলে যাই ফন্টের এখানে আমার চ্যানেলের নাম কালার ক্যানভাস। ওকে, কালার ক্যানভাস এখানে লিখলে এখানে উপরে যে প্রপার্টি বারটা এসছে তার মধ্যে প্রথমে আছে এখানে ফন্ট মানে এই যে ডিজাইনটা কেমন হবে, লেখা স্টাইলটা। তো এখানে অনেক ধরনের ফন্ট আছে, যেমন এখানে লোরা। যে ফন্টগুলো আপনাদের ভালো লাগে ওর উপরে জাস্ট ক্লিক করে ওটাকে ফার্স্টে ডাউনলোড করতে হবে। দেন আপনারা এখানে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে খুব সহজে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে প্রো আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, ফন্ট গেল। এরপর আছে ফন্টের সাইজ। আমরা এই মাইনাস আর এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে এর ফন্টের সাইজটাকে বড় ছোট করতে পারি, বা এই যে সাইজের যে নাম্বারটা আছে আমরা ওই নাম্বারটাতে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ফন্টটা বড় ছোট করতে পারবো। দেন এখানে আছে টেক্সটের কালার। এখান থেকে অজস্র কালার আছে, আমরা এখান থেকে চুজ করতে পারি। আর হচ্ছে আমি আমার ব্ল্যাক করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে বোল্ড করতে পারি, আবার নর্মালেও ফিরিয়ে আনতে পারি। ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু। আর এটা হচ্ছে আপার কেস, মানে আমি এখানে টাইপ করেছিলাম সবকটা স্মল লেটারে, বাট আমি যদি এখানে ক্লিক করি এটাতে, তাহলে সবকটাই আপার কেসে চলে আসবে, মানে সবকটাই ক্যাপিটাল হয়ে যাবে। ওকে, দেন এখানে আছে অ্যালাইনমেন্ট। ওকে, সো এখানে দুটো লাইন আছে। ফার্স্টেরটা এখান থেকে শুরু হয়েছে, দেন সেকেন্ডটা এখান থেকে শুরু হয়েছে। আমি কি করলাম, এখানে সব 8 পুরোটাকে সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে সাইডে সিলেক্ট করলাম। এটা কিছু হলো না, বাট আমি যদি এখান থেকে মিডিলে ক্লিক করি তাহলে এটা মাঝখানে চলে আসবে।
আর যদি এই সাইডে ক্লিক করি তাহলে সবকটা এই সাইড থেকে শুরু হবে। ওকে, তো লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, এইভাবে কিছু কিছু থাকে। অনেক সময় প্যারাগ্রাফ টাইপ করার সময় আমাদের এই জিনিসটা কাজে লাগে। আর এখানে আছে লিস্ট, ডট আছে, নাম্বার আছে, আর নর্মাল যেটা হয় সেটা আছে। দেন আছে এখানে লেটার অ্যালাইন আর স্পেস অ্যালাইন। ওকে, এই জিনিসটা হচ্ছে লেটার অ্যালাইন হচ্ছে মানে প্রত্যেকটা লেটারের মধ্যে যে স্পেসটা আছে ওইটা। তো এটা যত কমাবো প্রত্যেকটা লেটারের মধ্যে যে স্পেসটা আছে ওইটা কমবে। দেন আছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং মানে দুটো লাইনের মধ্যে যে স্পেসটা আছে ওইটা কমানো বাড়ানোর জন্য। যেমন এইখানে এই স্পেসটা অনেকটা বেশি ছিল, তো আমি এটাকে কমিয়ে দিলাম। আবার বাড়াতে চাইলে বাড়াতেও পারি। আবার এখানে তার অ্যাঙ্কার টেক্সট বক্সটা কোন দিকে রাখতে চাইছি সেটা আমরা এখানে সেট করতে পারি। এটা হচ্ছে নিচের দিকে বাড়বে, এটা হচ্ছে দুদিক থেকে বাড়বে, আর এটা হচ্ছে শুধু উপরের দিকে বাড়বে। ওকে, যাই হোক, এখানে আর সেম জিনিস আছে, ট্রান্সপারেন্সি মানে এর ভিজিবিলিটিটা কত সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। দেন আছে এখানে এফেক্টস, অনেক ধরনের এফেক্টস আছে এখানে, ড্রপ, গ্লো, ইকো, আউটলাইন, ব্যাকগ্রাউন্ডের এখানে একটা আছে, স্প্লাইস, গ্লিচ, নিয়ন। আর গ্লিচের ক্ষেত্রে আমরা এখানে এর কালারটাকেও চেঞ্জ করতে পারি। আর হলো, আর এখানে আরও অনেক ধরনের এগুলো নতুন অ্যাড হয়েছে, এগুলো আগে ছিল না, রিসেন্ট অ্যাড হয়েছে এগুলো। যাই হোক, এই ধরনের অনেক ধরনের এখানে এফেক্টস আছে। যাই হোক, ওকে, সো এতক্ষণ ধরে আমরা অনেক ইংরেজি টেক্সটের উপরে অনেক কিছু দেখে নিয়েছি। এরপর আমি একটা বেঙ্গলি টেক্সট নেব। সিম্পলি বাংলা লেখা আছে এখানে। তো এখন যদি আমি এর বেঙ্গলি টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি কিভাবে করব? তো প্রথমত এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব ফন্ট অপশানটায়। এখানে যে শ ফিল্টার্স বলে একটা অপশান আছে, এখানে যাব। দেন এখানে চুজ এ ফন্ট ল্যাঙ্গুয়েজ আছে, এখানে বেঙ্গলি লিখে সার্চ করব। এসে গেছে বেঙ্গলি। এরপর এখানে প্রাইস আছে ফ্রি আর প্রো, আমি ফ্রিতে ক্লিক করব। দেন এখানে অ্যাপ্লাই। এরপর এখানে যতগুলো ফন্ট এসছে সবকটাই বাংলা, আপনারা এখানে চেক করে নিতে পারেন। এখানে জাস্ট ওর উপরে ক্লিক করলে ওটা ডাউনলোড হবে ফার্স্টে, দেন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক। ওকে, সেইভাবে খুব সহজে আপনারা যে কোনো টেক্সটের ফন্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সটের ফন্টকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে বাংলা দেখালাম, এখানে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে অনেক অনেক ফন্ট আছে, যে হিন্দিও আছে, এখানে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখানে। ওকে, তো আমি আবার ইংরেজি করে দিচ্ছি, ইংলিশ ইন্ডিয়া, ফ্রিটাকে উঠিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। তো এইভাবে খুব সহজে আমরা টেক্সটকে আমাদের ডিজাইনের মধ্যে এডিট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, এবং আরও অনেক কিছু এখানে অ্যাপ্লাই করতে পারি, যার ফলে আমাদের ডিজাইনটা আরও এনহ্যান্স হয়। তো নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন কিছু শিখব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।